कुदरत के बगैर वजूद में नहीं आ सकती और कुदरत के बगैर कोई मखलूक बाकी नहीं रहती। বলতেছেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মখলুক যেরকম সৃষ্টির মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী আল্লাহর কুদরতের দ্বারাই সৃষ্টি হয়েছেন, এইভাবে সমস্ত মখলুক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত মখলুক বাকি থাকার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, जैसे वो दूध में आने में मोहताज है, बाकी रखने में मोहताज है, ये सारी कायनात अपने करने में भी खुदा की मोहताज है। ये नहीं कि कायनात को खुदा ने पैदा कर दिया हो और सारा निजाम कायनात के हाथ में आ गया हो। हर हाल में पूरी कायनात वजूद में आने में भी मोहताज है और बाकी रखने में भी मोहताज है। और ये बात है अपने मेरे भाइयों उसमें अपने होने में भी खुदा की मोहताज। कोई मखलूक अल्लाह के बगैर कुछ नहीं करता। न अल्लाह के बगैर जमीन गल्ला दे सकती है, न अल्लाह के बगैर आसमान पानी दे सकता है, न अल्लाह के बगैर किसी नबी का वजूद हो सकता है, न अल्लाह के बगैर किसी नबी को कोई और नबूवत दे सकता है, और न खुदा के बगैर नबियों के लिए कोई किताब नाजिल कर सकता है। सारा निजाम अल्लाह के हाथ में है। कायनात का निजाम कायनात के हाथ में नहीं है, कायनात का निजाम खालिक के कायनात के हाथ में। বলতেছেন যে যেভাবে সমস্ত মখলুক সৃষ্টি হওয়ার মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী এবং বাকি থাকার মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী, এইভাবে সমস্ত মখলুক পরিচালিত হওয়ার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। যে মখলুকের মধ্যে নিজস্ব কোনো ক্ষমতা নাই যে তার শক্তিতে সে চলতে পারে। সমস্ত মখলুক যেরকম সৃষ্টি হওয়ার মধ্যে বাকি থাকার মধ্যে আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী, এইভাবে সমস্ত মখলুক পরিচালিত হওয়ার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। এরকম না যে আল্লাহ সৃষ্টি করে সমস্ত মখলুককে স্বাধীনতা দিয়ে দিচ্ছেন যে মখলুক নিজ শক্তিতে চলতে পারে, নিজ ক্ষমতায় সবকিছু করতে পারে। বলতেছেন যে ভাই, জমিনের এই শক্তি নাই যে জমিন ফসল দিতে পারে, আসমানের এই শক্তি নাই আসমান বৃষ্টি বর্ষণ করতে পারে। এইভাবে নবী আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। আল্লাহ নবীকে নবুয়ত দিচ্ছেন, কোন নবী নিজে নবী হইতে পারে নাই, কোন নবী নিজে নবী হয়ে দুনিয়ার মধ্যে কিছু করতে পারে নাই। আল্লাহ নবুয়ত দিয়েছেন, আল্লাহ নবীদেরকে পরিচালিত করছেন। এইভাবে সমস্ত মখলুক পরিচালিত হওয়ার মধ্যেও আল্লাহ পাকের কুদরতের মুখাপেক্ষী। सबसे बड़ा मुगालता आज इंसान को ये लगा हुआ है कि कायनात का निजाम कायनात से संबंध है। सबसे बड़ा मुगालता है। और जब कायनात का निजाम कायनात से समझता है तो कायनात का दिल में यकीन भी रखता है। बजाय तौहीद में, तौहीद के दिल में बातें कायनात का जो यकीन आता है, ये तौहीद नहीं होती, ये शिर्क होता है। चाहे आसमान का यकीन हो, चाहे जमीनों का यकीन हो, किसी का यकीन अल्लाह की कायनात का यकीन आएगा, वो शिरक का दर्जा रखेगा, तौहीद का दर्जा नहीं रखेगा। বলতেছে যে ভাই, আজকে সবচেয়ে ভুল এটাই যে মানুষ ধারণা করতেছে, মানুষের দিকের মধ্যে এই কথা আসে যায় যে দুনিয়ার সমস্ত মখলুক পরিচালিত নিজ শক্তিতে হইতেছে। বলতেছেন যে ভাই, এটা এইভাবে বলতেছেন যে দিকের মধ্যে এই কথা আসা যে সমস্ত মখলুক পরিচালিত তার শক্তিতে হইতেছে, এই কথা বড় ক্ষতিকর কথা এবং এই কথা তাওহীদের খেলাফ, আল্লাহ পাকের একত্ববাদের খেলাফ। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু সমস্ত মখলুককে নিজ কুদরতের দ্বারা বানাইছেন, পরিচালিত তার কুদরতেই হইতেছে। বলতেছেন যে আজকে সবচেয়ে বড় ভুল যেটা মানুষ ভুল ধারণা করতেছে যে মখলুকাত থেকে কায়নাতকে দেখে তার শক্তি দিকের মধ্যে আসতেছে। বলতেছেন যে এটাই সবচেয়ে বড় ভুল এবং এটা দিকের মধ্যে আসা যে মখলুকাত কায়নাতের শক্তি দিকের মধ্যে আসা যে এই কায়নাতের শক্তিতেই পরিচালিত হইতেছে। বলতেছেন যে ভাই, এটা তো শিরক। বরং একমাত্র দিকের মধ্যে এই কথাই আসা যে আল্লাহ জাল্লা শানুহু সৃষ্টি করছেন, আল্লাহ পাকের হুকুমেই বাকি আছে এবং সমস্ত মখলুক আল্লাহ পাকের হুকুমেই পরিচালিত হইতেছে। मेरे भाइयों दोस्तों बुजुर्गों, अल्लाह ने अंबिया अलैहिस्सलाम के पैदा करने पे इस कायनात की हैसियत को बताया और बहुत मुख्तसर जुमले में बताया। पूरी कायनात की हैसियत एक जुमले में बताया जिसको ला इलाहा कहते। इतनी बड़ी कायनात है, इतना बड़ा जुमला है ला इलाहा ला इलाहा ला इलाहा।
कि मैंने बनाई है, मैं कह रहा हूँ तहतो सराय से लेकर तक, और मच्छर से लेकर जिब्रील तक, और औलियाओं से लेकर नबी, मैं कह रहा हूँ ला इलाहा, किसी से कुछ नहीं होता। फिर कहा इल्लल्लाह, जो कुछ हुआ वो भी, और जो हो रहा ये भी, और जो आगे होगा सब मेरी कुदरत से होता है। पहले कायनात की कलमे में नफी की है ला इलाहा, और फिर अपना कुदरत का ऐलान किया, जो कुछ होता है मेरी कुदरत। तो अभी तो मुसलमान को ना अल्लाह सही हुआ, ना मुसलमान का इल्लल्लाह सही हुआ। जब दो जुमले सही नहीं हुआ तो इतना बड़ा निजाम कुदरत का कैसे समझ में आ जाए? तो बहुत इतना बड़ा निजाम कायनात का कैसे समझ में आ जाएगा? বলতেছেন যে ভাই, আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে সৃষ্টি করে মখলুকাতের এবং কায়নাতের অবস্থা মানুষকে বুঝাইছেন বড় ছোট কলমা দ্বারা, বড় শব্দ হিসাবে বড় ছোট কলমা, বেশি লম্বা না। এই কলমার দ্বারা এই কায়নাতের অবস্থা কি, তাদের আসল অবস্থা কি, এই অবস্থাটা নবীদের মাধ্যমে মানুষকে বুঝাইছেন। বলতেছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ নবীদের কলমা ছিল, আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে এই কলমা দিয়ে পাঠাইছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 80 লা ইলাহা ইল্লাল্লাহ, লা দ্বারা যে সমস্ত মাখলুকের শক্তিকে অস্বীকার করা, বলতেছেন যে সমস্ত মাখলুকের শক্তিকে অস্বীকার করা, লার দ্বারা লা, কোন মাখলুকের নিজস্ব কোন শক্তি নাই, সমস্ত মাখলুকের নিজস্ব শক্তিকে অস্বীকার করা। ইল্লাল্লাহ, একমাত্র সমস্ত ক্ষমতা আল্লাহ পাকের, একমাত্র সমস্ত শক্তি আল্লাহ পাকের। বলতেছেন যে লার দ্বারা দিল থেকে সমস্ত মাখলুকের ইয়াকিনকে বাহির করা। ইল্লাল্লাহ, আল্লাহ পাকের শক্তি আর ক্ষমতাকে দিলের মধ্যে বসানো। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনত ছিল, আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে এই কলমার মেহনত দিয়ে এবং এই কলমা দিয়ে পাঠাইছেন। বলতেছেন যে যখন আমরা লার দ্বারা কি এটাও আমাদের দিলের মধ্যে বসাইতে পারি নাই, ইল্লাল্লাহর দ্বারা কি উদ্দেশ্য এটাও বসাইতে পারি নাই, এটাও বুঝাইতে পারি নাই, তাহলে সমস্ত কায়নাতের অবস্থা আমাদের কিভাবে বুঝে আসে?